আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। বাড়ি থেকে আসার পর তেমন একটা ভিডিও করা হয় না, আপনাদের সাথেও তেমন ব্লগ শেয়ার করা হয় না আর কি। তো যাই হোক, আজকে কয়েকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে হচ্ছে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি শুক্রবারে ব্লগ শেয়ার করার জন্য আর কি। তো ওই জন্যই আজকে মূলত আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর এখানে দেখতে পারতেছেন একটা স্ট্যান্ড, এই ক্যামেরা স্ট্যান্ডটা হচ্ছে নতুন কিনেছে আর কি, আম্মু কিনে নিয়ে আসছে। ভিডিও করার মধ্যে এটা অনেক সুবিধা হয় সব কিছুতে। তো যাই হোক, এই আর কি, এখন ফ্রেশ হব, নাস্তা করে নেব। নাস্তা শেষ করে আম্মুর হচ্ছে রসুন শেষ হয়ে গিয়েছে আর কি। তো এখন রসুনগুলো হচ্ছে ছিলে দিব, এটা প্রায় দুপুর টাইমে ছিল। তো যাই হোক, এই তো এখন ছিলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে স্নিগ্ধা আইসক্রিম খাচ্ছিল আর কি। তো ওকে আমি বললাম যে আমাকে একটু দেওয়ার জন্য, তো আমাকে দিয়ে গেল। আর আমি এখন আইসক্রিম খাচ্ছি, খান দিয়ে রসুন ছিলতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রায় 1 ঘন্টার মতো রসুনগুলো ছিলেছি, এখানে প্রায় 1 কেজি রসুন ছিল। সবগুলো রসুন ছিলে নেওয়ার পরে এখন এই তো রেখে দিচ্ছি, একটু পানি ঝরার পরে এগুলোকে হচ্ছে পেস্ট করে নিব। তো এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিল আম্মু, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবে আর হচ্ছে এখানে সবজি রান্না করবে আর কি, চাইনিজ যে সবজিটা থাকে ওইটা। তো আম্মু এখানে সব ধরনের যে সবজিগুলো দিয়ে বানাবে আর কি, তো ওইগুলো নিয়ে আসতে বলেছিল। তো সিন্ধিতে নিয়ে আসছে। এখানে কাঁচামরিচ, তারপরে শসা, গাজর ছিল, লেবু ছিল। লেবু বলেনি, ও একটা এমনিতে নিয়ে আসছে আর কি। তারপর টমেটো, এখানে ধনিয়া পাতা, পেঁপে এগুলো নিয়ে আসছে আর কি। বরবটি ছিল। আর আমি এখানে মরিচগুলো ছিলে মানে যে ডালগুলো থাকে না, ওগুলো ছিঁড়ে দিচ্ছিলাম আর কি। অল্প পরিমাণে নিয়ে আসছিল আম্মু, সব কিছু মিক্স নিয়ে আসতে বলছে অল্প অল্প, তো ওই জন্য মিলে নিয়ে আসছে। আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা একদম রান্না করে নিচ্ছে। তো এখানে সবজিগুলো আম্মু কেটে নিয়েছে, এই যে দেখতেই পারতেছেন। আর এখানে একটা ঘি দেখতে পারতেছেন, এটা হচ্ছে হোমমেড ঘি আর কি, কিনে আনছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে রোজার বাজারের সাথে নিয়ে আসছিলাম। যাই হোক, এটা টেস্টটা অনেক ভালোই ছিল। তো এই আর কি, এখন আম্মু হচ্ছে এটা দিয়ে রান্না করে। আগে তো আর রঙের যে ঘিটা থাকতো ওইটাই কিনে আনা হতো, এখন হচ্ছে আম্মু এই ঘিটাই দিয়ে রান্না করে। এটার স্মেলটা অনেক ভালো, পুরো রঙেরটার মতোই আর কি। তো আম্মু এদিকে হচ্ছে সবগুলো জিনিস দিয়ে সবজিগুলো রান্না করে নিচ্ছে। এটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে, একটু নিচে গেলে দেখতে পারবেন, তাই আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই আর কি, আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি টানা ভিডিও দিলে সুন্দর করে ভয়েস দিতে পারি, কিন্তু টানা ভিডিও না দিলে আমার ভয়েস ওভার এলোমেলো হয়ে যায়। আর একটা কথা আমি 2-3বারও বলি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার ভয়েসটা একটু চেঞ্জ লাগতেছে, কারণ আমি হচ্ছে ফ্যান অন করে তারপর ভয়েসটা দিচ্ছি, যার কারণে বাতাসও আসতেছে। আবার ভয়েসটা অনেক মনে হচ্ছে যেন জোরে জোরে কথা বলতেছি, আসলে জোরে জোরে বলতেছি না, আস্তেই বলতেছি। মূলত আমি হচ্ছে ফ্যান অফ করে তারপরে ভয়েস ওভারটা দিই, কিন্তু আজকে এত পরিমাণ গরম যে আমি ফ্যান অন করেই তারপরেই দিচ্ছি, কিছু করার নেই। তো যাই হোক, এখানে অলরেডি রান্না শেষ আর আমি আপনাদের সাথে রান্নাটা একটু শেয়ার করতেছি। কালারটা যেমন লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, এই তো সব কিছু একবারে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন এরপরে হচ্ছে এটা রাত্রের দিকে এখানে আইসক্রিম নিয়ে আসছিল, তো আইসক্রিমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই আইসক্রিমগুলো কে কে পছন্দ করেন দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগে আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন অনেক ভালো লাগে। একবার যখন প্রথমবার কক্সবাজারে ট্রাই করেছিলাম, এত বাজে ছিল, মজাই ছিল না তখন। তো এরপরে আর কখনো ট্রাই করা হয়নি, কিন্তু এখন 2-3বার আনার পরে দেখি যে এটা ভালোই লাগে। তো ওই জন্য প্রায় সময় আইসক্রিমটা এখন খাওয়া হয়। পুরো আমের একটা টেস্ট আর কি, একদম পুরো পাকা আমের যে টেস্টটা থাকে ওইটাই। অনেক কথা বলে ফেললাম, আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।